ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত 17 ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী। এছাড়া উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট 10 জনকে। এখন স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ কে হচ্ছেন তা নিয়ে জোর আলোচনা চলছে। স্পিকার পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। গ্রিন ইমেজের মানুষ হিসেবে তাকে স্পিকার নির্বাচন করার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। নরসিংদী 2 আসন থেকে মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এরপর আলোচনায় রয়েছে দলটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন বরিশাল 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আলোচনায় রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের নাম। এই 3 জনের মধ্যে একজন স্পিকার নির্বাচিত করার সম্ভাবনা বেশি।